আজকে আমি তৈরি করে দেখাবো শিম আলু ভাজা। শিম আলু ভাজা আপনারা অনেক রকম ভাবেই তৈরি করে খেয়ে থাকবেন। একবার এই পদ্ধতিতে শিম আলু ভাজা তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এইবার রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে আমি এরকম যে চিকন চিকন ছোটো যে সিমগুলো হয় সেগুলো নিয়েছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাকেও আমি এরকম লম্বা লম্বা একটু মোটা রেখে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে কড়াইতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন শিম আলুটা দিয়ে দেব। শিম আলুটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একদমই সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি শিম আলুটাকে একদমই হালকা একটু ভেজে নেব। বেশি কিন্তু আমি এখানে ভাজবো না, 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে একটুখানি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। শিম আলু যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে তৈরি করে দিলে অনেক পছন্দ করবে খেতে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি ওই কড়াইতে আবার আমি 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দেব গোটা জিরে। জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে ছোট সাইজের একটা টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি টমেটোটা একেবারে গলিয়ে ফেলবো না। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু শিম আলু ভাজাতেও লবণের ব্যবহার করা হয়েছে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। 1/2 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি, আর 1/2 চা চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি। এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। জলটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। এখানে কিন্তু বেশি কষানোর একদমই দরকার নেই, 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিম আলুটা। শিম আলুটা দিয়ে মশলার সাথে আমি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। যারা শিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে শিম কিন্তু আরও চেয়ে চেয়ে খাবে, খেতে এতটাই সুন্দর লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে লো আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি। এবার আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে যেহেতু জলের ব্যবহার করব না সেহেতু কিন্তু রান্নাটা লো আঁচেই করতে হবে, আর ঢাকা দিয়েই কিন্তু করতে হবে। দেখুন আলুটা শিমটা কিন্তু অনেকটা গলে গেছে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলু আর শিমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেছে নিরামিষ শিম আলু ভাজা রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।